আরসিবি দলের জন্য খুবই খারাপ খবর। আরসিবি সুপারস্টার বোলার জস হেজেলউড বাকি যে আইপিএলের ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে আর খেলতে আসবে না। আইপিএল যখন চলছিল তার শোল্ডার ইঞ্জুরি হয়েছিল এবং আরসিবি দল যখন চেন্নাই সুপার কিংসের সাথে লাস্ট ম্যাচ খেলেছিল এবং সেই ম্যাচে জস হেজেলউড খেলেনি এবং তার জায়গায় খেলেছিল সাউথ আফ্রিকার বোলার লুঙ্গি এঙ্গিডি এবং চোটের জন্যই কয়েকটা ম্যাচ সে মিস করে যেত, কিন্তু আইপিএল সাসপেন্ড হয়ে গেল এক সপ্তাহের জন্য এবং সে চলে গেছে এখন অস্ট্রেলিয়াতে। বাকি যে আইপিএলের ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে আরসিবি দলের প্লেয়ার জস হেজেলউড সে আর আসবে না, কেননা তার এমনিতেই চোট আছে এবং 11 জুন থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে এবং ওই জন্যই তার ফিটনেস অনেক দরকার আছে, তো তাই জন্যই সে আর খেলতে আসবে না আরসিবি দল থেকে। তো জস হেজেলউড অসাধারণ পারফরমেন্স করছিল আরসিবি দল থেকে, যে কটা ম্যাচ আইপিএল 2025 সালে আরসিবি দল খেলেছে সেই অসাধারণ পারফরমেন্স তার হয়েছে এবং নতুন বলে পুরানা বলে সব জায়গায় সে উইকেট নিয়েছে, ডেথ বোলিংয়ে অসাধারণ বল করেছে এবং তোমরা তো দেখেছিলে জস হেজেলউডের বল কতটা উছাল উঠছিল এবং ব্যাটসম্যানদের খেলতে অসুবিধা হচ্ছিল। তো আরসিবি দলের জন্য খুবই খারাপ খবর। আইপিএলের যে বাকি ম্যাচগুলো বাকি আছে 16 বা 17 তারিখ থেকে আবার স্টার্ট হবে আইপিএল, সেখানে কিন্তু আরসিবি দল থেকে আর খেলতে আপনারা দেখতে পাবেন না জস হেজেলউডকে। তার চোট আছে এবং চোটের জন্য সে কয়েকটা ম্যাচ মিস করেছিল এবং মিস করার পর যখন আইপিএলটা সাসপেন্ড হয়ে গেল সে চলে গেছে এখন অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া থেকে যে বাকি যে আইপিএলের ম্যাচগুলো শুরু হবে সেখানে আর সে খেলতে আসবে না। তো আরসিবি দল এই বছর অসাধারণ পারফরমেন্স করছে এবং প্রায় 11টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ তারা জিতে গিয়েছে এবং কোয়ালিফাই তো তাদের কনফার্ম আছে, তারা কোয়ালিফাই করবে এবং বোঝা যাচ্ছে কি ফাইনাল অবধিও আরসিবি দল যেতে পারে এবং অনেক বড় সুযোগ আছে আরসিবির কাছে কাপ জেতার। 18 সিজন চলছে এখন পর্যন্ত তারা কাপ জিততে পারেনি এবং অনেক বড় সুযোগ আছে এই বছর কাপ জেতার। দুর্দান্ত বিধ্বংসী মিজাজে এই বছর খেলেছে আরসিবি দল এবং সবাইকে ইমপ্রেস করেছে। বিরাট কোহলি কনসিস্টেন্টভাবে পারফরমেন্স করছে, টিম ডেভিড অসাধারণভাবে ফিনিশ করছে এবং জস হেজেলউড কনসিস্টেন্টভাবে পারফরমেন্স করছিল এবং উইকেট নিয়ে দিচ্ছিল আরসিবি দলকে, কিন্তু অনেক বড় ঝটকা এবং আরসিবি দলের হয়ে আর খেলতে আসবে না জস হেজেলউড এবং বাকি যে প্লেয়ারগুলো আছে সেইগুলোর সাথে এখন কাজ চালাতে হবে আরসিবি দলকে এবং অনেক বড় সুযোগ ছিল, তোমাদেরকে বললাম কি এই আইপিএলটা জেতা এবং জস হেজেলউডকে ছাড়া আরসিবি দল কি পারবে কাপ জিততে? সব থেকে বড় প্রশ্ন জেগে যাবে। যদি আইপিএল কাপ যদি না জিততে পারে এবছর আরসিবি দল, তাহলে সত্যি পরে যখন আইপিএলটা শেষ হয়ে যাবে তখন সত্যি তারা অনেক পস্তাবে কি জস হেজেলউড যদি আমাদের দলে হয়তো থাকতো হয়তো আমরা জিতে যেতাম। তো আরসিবি দলের জন্য খুবই খারাপ খবর, জস হেজেলউড আসবে না খেলতে এবং কনফার্ম হয়ে গেছে এটা নিউজ কি জস হেজেলউড বাকি যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোর জন্য আরসিবি দলে আর খেলতে আসবে না এবং লুঙ্গি এঙ্গিডি আছে জস হেজেলউডের জায়গায় লাস্ট ম্যাচটা খেলেছিল সিএসকের বিপক্ষে এবং সে 3 উইকেট নিয়েছিল। তো তাকে নিয়েই আরসিবি দলকে কাজ চালাতে হবে এখন এবং যে ধার জস হেজেলউডের কাছে আছে লুঙ্গি এঙ্গিডির কাছে কিন্তু নেই। জস হেজেলউড বলকে উছাল উঠায় এবং তার লাইন লেন অসাধারণ থাকে এবং কনসিস্টেন্টভাবে এক জায়গায় সে বল করে, সুইং করায় নতুন বলে এবং উইকেট নিয়ে দেয়, যে কোনো মুহূর্তে সে উইকেট নিতে পারে, কিন্তু লুঙ্গি এঙ্গিডির কাছে সেরকম কিন্তু স্কিল নেই জস হেজেলউডের যেরকম স্কিল আছে। আরসিবি দল লুঙ্গি এঙ্গিডির কাছে সেই জিনিসটা আশা করতে পারবে না যে জিনিসটা জস হেজেলউডের কাছ থেকে তারা আশা করছিল। তো আরসিবি দলের জন্য খুবই খারাপ খবর, আরসিবি দল প্লে অফে কনফার্ম যাবে, কিন্তু যদি ফাইনাল অবধি যায় এবং ফাইনালে যদি আরসিবি দল কোনো রকমভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আরসিবি দল পস্তাবে জস হেজেলউডকে নিয়ে।